আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করব গরুর মাংসের রেজালা। তো এই যে আমি গরুর মাংস এখানে ধুয়ে নিয়েছি। এই যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সব গুঁড়ো মশলা দিয়ে দেব এবং গরম মশলাও দিয়ে দেব। সব কিছু একসাথে দিয়ে আমি এটা মাখিয়ে রান্না করতে বসিয়ে দেব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম টক দই। যে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল এবং লবণটা দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি আমি জয়ফল জয়ত্রীর পেস্ট। এই যে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি 1/2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আমি 2 চা চামচ। দিয়ে দিলাম তেল। এখন তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে দিলাম। এখন এই যে চুলোর জালটা আমি মিডিয়াম করে রেখেছি। কিছুক্ষণ পর পর এটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে। আমি এখন এতে এই যে এখানে আমি পেস্তা এবং বাদাম বেটে রেখেছিলাম 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন চুলোর আঁচটা কিন্তু আমি মিডিয়াম করেই রেখেছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে এটা কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে তখন এতে আমি গরম পানি দিয়ে দেব এটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমার মাংসটা কিন্তু অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এতে আধা মগ পানি দিয়ে দেব। এই যে আধা মগ পানি দিয়ে দিলাম এটাতে মাংসটা এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমি আরেকটু পানি দিয়েছি, দিয়ে এখন ঢেকে দিলাম। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এতে একটু কেওড়া জল দিয়ে দেব, এতে একটা শাহি ফ্লেভার আসবে। এটা অনেক ঝাল করে আমি রান্না করেছিলাম, যেহেতু আমি এটা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম, তো এই জন্য আমি একটু ঝাল করে রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ।